আমরা নিজে ঢুকে সেনাবাহিনীর সাথে অন্তত 15 থেকে 20টা লাশ আপনার ব্যাগে করে নিয়ে গেছি গাড়ির ভিতরে। এখনো আমরা যখন বেরোই এমন এমন লাশ আছে ভাই, দললে হাতে চলে আসবে, লাশগুলো উঠানোর কায়দা নাই। কেমনে বলে 15 থেকে 20 রুমের ভিতরে যে সকল লাশ রুমের ভিতরে ছিল সেগুলো কেন ফ্লাশ করা হয় নাই? আমরা চাই যে সেগুলো ফ্লাশে নিয়ে আসা হয়, এনে সবাইকে তদন্তের মাধ্যমে যতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে এর টোটাল সংখ্যা আমাদের জাতির সঙ্গে প্রমাণ করতে হবে। কেন তারা রাতের অন্ধকারে এই লাশগুলিকে গোপন করার পায়তারা করলো? সেনাবাহিনী কেন চেষ্টা করছে? আমরা তাদের উপরে বিশ্বাস নিয়ে এসেছিলাম। আরেকটা বিষয়, আমার ছাত্রছাত্রী যেভাবে সহযোগিতা করেছে, আপনারা এখানে আগে এসেছিলেন, আমরা চাচ্ছিলাম যে আপনারা অবশ্যই আগে এই প্রচার করবেন যে আপনারা সবাই আসুন, আমাদের বাচ্চাদেরকে বাঁচান, এটা দরকার ছিল, কিন্তু আপনারা করেন নাই। গণমাধ্যম কেন করলেন না সবাইকে সহযোগিতা করার জন্য? আপনার জনতা যত জনগণ ছিল সবাই চাচ্ছিল যে আগে বাচ্চাকে উদ্ধার করার জন্য। এটা সবাইকে ভিডিও করার জন্য আসছে? নো, আমরা চাই যে আপনারা। সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে, তারা কেন এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার সময় শিক্ষকদের গায়ে হাত তুলছে? এটার জন্য তারা অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষে ছেলেমেয়েদের কাছে ক্ষমা চাইতে হবে এবং লাশের সঠিক সিদ্ধান্ত দিতে হবে। এমনকি নিউজগুলা যারা সংবাদ মাধ্যম আছে তারা কেন সংবাদ মাধ্যম কেন চুপ? রাত 3টা পর্যন্ত কাহিনী করছে, রাত 3টা। এখন কি মজা দেখতে আসছেন? কেন চুরি করা হবে? লাশ কেন চুরি করা হবে? ক্যামেরা সংবাদ মাধ্যম যান। রাজনীতি শুরু করছে তারা, এতগুলা লাশকে তারা এত কম কেন তৈরি করে? কেন চুরি করা হবে? লাশ কেন চুরি করা হবে? রাত 3টা পর্যন্ত কাহিনী করছে, রাত 3টা। এখন কি মজা দেখতে আসছেন? সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে।